আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার মাহবুবের পক্ষ থেকে আমি মাহবুব। আজকে আমরা জানব HTML ক্লাস। সাধারণত আমরা ক্লাস অর্থ জানি যে এটি একটি শ্রেণী। The HTML class attribute is used to specify a class for an HTML element. HTML শ্রেণীর বৈশিষ্ট্যটি HTML উপাদানগুলির জন্য একটি নির্দিষ্ট শ্রেণী করতে ব্যবহৃত হয়। Using the class attribute. The class attribute is often used to point to a class name in a style sheet. শ্রেণীর বৈশিষ্ট্যটি প্রায় স্টাইল শিটে কোনো শ্রেণীর নাম দেখানোর জন্য ব্যবহৃত হয়। It can also be used by a JavaScript to access and multiple elements with a specified class name. এটি কোনো জাভাস্ক্রিপ্ট দ্বারা নির্দিষ্ট শ্রেণীর নামের সাথে উপাদানগুলিকে অ্যাক্সেস এবং পরিচালনা করতে ব্যবহার করা হয়। The syntax for classes. To create a class, যদি আমরা ক্লাস ক্রিয়েট করতে যাই, write a period dot character। প্রথমে আমাদের কি করতে হবে? ডট, তারপর আমাদের ক্লাস নাম নিতে হবে। Then define the CSS property within curly brackets। তারপর আমাদের কার্লি ব্র্যাকেটের মধ্যে CSS প্রপার্টি লিখতে হবে। আমি এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করে দেব, সেটি হলো আমরা যখন S2 অর্থাৎ হেডিং ট্যাগের ভিতরে স্টাইল নামে অ্যাট্রিবিউট নিয়ে এখানে আমরা কালার যখন রেড বা ব্লু করে দেব, তখন সেটি হবে আমাদের ইনলাইন CSS। এবং আমরা যখন এই হেডিং ট্যাগের ভিতরে CSS প্রপার্টি লিখব, তখন সেটি আমাদের হবে ইন্টারনাল CSS। এবং সেটি কোথায় লিখতে হবে? আমাদের হেড ট্যাগের ভিতরে। তো চলো আমরা এটিকে প্র্যাকটিক্যালি করব। স্টাইল, এটাকে আমি প্রথমে কেটে নেব আপনাদের পুরো দেখার জন্য। তো আমি এখানে ক্লাস নামে একটি অ্যাট্রিবিউট নিয়েছি, যেটি হলো সিটি। আমি এখানে কি নিয়েছি? একটি ক্লাস নামে একটি অ্যাট্রিবিউট নিয়েছি। কি নামে অ্যাট্রিবিউট নিয়েছি? সিটি নামে একটি ক্লাস নিয়েছি। তো এটিকে যদি আমরা স্টাইল করতে চাই, তো আমাদের প্রথমে কি করতে হবে? হেড ট্যাগের ভিতরে অর্থাৎ ইন্টারনাল CSS অ্যাপ্লাই করতে হবে। তো কিভাবে অ্যাপ্লাই করব আমরা? আমরা যাব হেড ট্যাগের ভিতরে। তো এখানে যদি আমি লিখি স্টাইল, স্টাইল শুরু এবং শেষ। তো এখন আমরা নিয়মটা কি জানি? আমাদের নিয়ম হলো রাইট এ পিরিয়ড ডট ক্যারেক্টার। প্রথমে কি দিয়ে শুরু করতে হবে? ডট ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে। তো আমরা চলে যাই, আমরা প্রথমে নিলাম ডট, তারপর কি নিতে হবে? আমাদের ক্লাস নেম। তো আমরা এখানে কি নিয়েছি? সেটি।
তো সেটি এখানে আমরা নেব ক্লাস নেম সিটি এবং তারপর কি জানি আমরা দেখুন then the define css property within curly brackets তারপর আমরা কি করব কার্লি ব্র্যাকেট দ্বারা css প্রপার্টি নেব যেখানে আমি কার্লি ব্র্যাকেট নিলাম কার্লি ব্র্যাকেট শুরু করেছি এবং শেষ করেছি এবং যদি আমি আমাদের css প্রপার্টি লিখি যেমন ব্যাকগ্রাউন্ড কালার রেড লিখি তাহলে আমাদের আউটপুট কি আসবে তো চলো আমরা একটু দেখে নিই তো আমি যদি পেজটাকে রিফ্রেশ করি তো দেখুন এখানে আমাদের রেড এসে গেছে তো রেড আমরা প্রথমে কি নিয়েছি একটি std সাবহেডিং এবং তার সাথে কি নিয়েছি একটি প্যারাগ্রাফ ট্যাগ যেখানে আমরা হেডিং এ বলে দিয়েছি যে একটি সিটির নাম যেটি হলো লন্ডন তারপরে আমরা এখানে একটি প্যারাগ্রাফ ডিফাইন করে দিয়েছি লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড তো এইভাবে আমরা আরেকটি উদাহরণ নিয়েছি প্যারিস এবং এটি করেছি পি ট্যাগের মাধ্যমে তো এখানে লিখেছি আমরা প্যারিস ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স তো এটি মূলত আমাদের ব্যবহার করেছি ক্লাস অ্যাট্রিবিউট যেটি আমরা ক্লাস নিয়েছি সিটি তো এখন যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি কালার গুলোকে হোয়াইট করে দিতে চাই কালার হোয়াইট তো দেখুন আমাদের এখানে আউটপুট এসে গেছে কালার গুলো হোয়াইট হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে তো আমি যদি এখানে ব্ল্যাক করতে চাই ব্ল্যাক তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে মূলত এটি হলো HTML ক্লাস তো আমরা কি জানলাম যে আমাদের ক্লাস নামে একটি অ্যাট্রিবিউট রয়েছে যেটি আমরা লিখব কিভাবে ক্লাস লিখে আমরা ক্লাস নাম দেব এবং এটিকে সিলেক্ট করব কিভাবে একটি ডট দিয়ে ডট তারপর ক্লাস নাম তো এখানে আমরা ক্লাস নাম ব্যবহার করেছি সেটি তাই আমরা এখানে লিখেছি সেটি এবং তারপর কার্লি ব্র্যাকেট দিয়ে আমাদের সিএসএস প্রপার্টি লিখতে হবে তো আমরা কি লিখেছি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক কালার হোয়াইট তো এটাই হলো মূলত ক্লাস আমরা এখন দেখব কিভাবে আমরা মাল্টিপল ক্লাস ব্যবহার করতে পারি আমরা আরেকটি উদাহরণ দেখব তো উদাহরণটিকে আমি কপি করে নেব আমি এখানে পেস্ট করে দেব তো দেখুন আমাদের সিএসএস টি অ্যাপ্লাই হয়েছে এখানে আমরা কিন্তু একটি ক্লাসের কি করেছি স্টাইল করেছি তো আমরা এটির স্টাইলটিকে কপি করে নেব আমরা এখানে দেখি যে এখানে আমরা মাল্টিপল ক্লাস ইউজ করতে পারি কিভাবে ইউজ করব আমরা যখন একটি স্পেস দিয়ে আরেকটি ক্লাস নেব অর্থাৎ আরেকটি শব্দ বা ওয়ার্ড লিখবো এখানে তাহলে কি হবে সেটি আমাদের আরেকটি ক্লাস হয়ে যাবে তো আমরা মাল্টিপল ক্লাসকে কিভাবে অ্যাক্সেস করব সেটি আমরা এখন দেখব
তো আমি এখানে স্টাইলটিকে পেস্ট করে দেব। তো দেখুন আমাদের আউটপুট এসে গেছে। আমরা কি করেছি, আমরা প্রথমে এই সিটি ক্লাসটিকে স্টাইল করে নিয়েছি। কি করেছি, ব্যাকগ্রাউন্ড কালার টমেটো এবং কালার হোয়াইট, প্যাডিং 10 পিক্সেল। এটি মূলত আমরা যখন সিএসএস শিখব তখন জানবো, এখন জানার দরকার নেই। তো এটি মূলত এবং টেক্সট এলাইন সেন্টার, অর্থাৎ এটি কি হবে, সেন্টারে যাবে। আমরা একটি বিষয় লক্ষ্য করি যে এখানে প্রথম S2 লন্ডনের ক্ষেত্রে আমরা নিয়েছি সিটি এবং মেইন। তো সিটির ক্ষেত্রে আমরা কি সিএসএস অ্যাপ্লাই করেছি, টমেটো এবং হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার টমেটো, কালার হোয়াইট। তো আমরা লক্ষ্য করেছি যে সবগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার টমেটো এবং কালার হোয়াইট এসেছে। তো এখানে আমরা লন্ডনে আমরা আরেকটি ক্লাস ইউজ করেছি, সেটা হলো মে। এখানে কি ইউজ করেছি, টেক্সট এলে সেন্টার। তো আমাদের যে লন্ডন লেখাটি সেটি আমাদের সেন্টারে এসে গেছে। এটি মূলত আমাদের মাল্টিপল ক্লাস, অর্থাৎ একের অধিক আমরা ক্লাস ব্যবহার করতে পারি। আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওতে আপনাদের মতামত শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।